তো বন্ধুরা, আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব 5% এডিশনাল প্যানেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। তো এ পর্যন্ত আমি যতটা ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিওর যে কমেন্ট সেকশনে মেন যে কমেন্ট, সেটা হচ্ছে তোমার 5% এডিশনাল সম্পর্কে। অনেকের জিজ্ঞাসা যে এই 5% এডিশনাল যে প্যানেল প্রকাশ করা হলো, এটা কি ওয়েটিং লিস্ট? এখান থেকে কি চাকরি হবে? অর্থাৎ কাউন্সেলিং এ কি ডাক পাওয়া যাবে? যদি বা ডাক পাওয়া যায়, সেটা কিভাবে ডাক পাওয়া যাবে? ফার্স্ট কাউন্সেলিং না স্টেট ওয়াইড কাউন্সেলিং ডাক পাওয়া যাবে? মোট মোট কথা যে এই 5% এডিশনাল প্যানেল থেকে কি চাকরি পাওয়া সম্ভব? তো এই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব উইথ প্রমাণ সহ। ওতে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে, এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন, যেটা 31/1/2024, অর্থাৎ যেখানে আমাদের প্যানেল প্রকাশিত হয়েছিল, সেই প্যানেলের সাথে কিন্তু পর্ষদ এই নোটিফিকেশনটা জারি করেছে। এবং এই নোটিফিকেশনের পরে যে প্যানেলে যারা ইমপ্যানেল হয়েছে 5% এডিশনাল সহ, তাদেরকে কিন্তু ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ তাদের লিস্টটা দেওয়া হয়েছে। তো এখানে আমি প্রমাণ হিসাবে কি দেখাবো, অবশ্যই তোমরা দেখে নেবে, এবং আজকে এই ভিডিওটা দেখার পর প্রমাণ সহ তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, অর্থাৎ 5% এডিশনাল সম্পর্কে। প্রথমে আগে বলে রাখি যে 5% এডিশনাল সম্পর্কিত যে প্যানেল প্রকাশ হয়েছে, সেখান থেকে সকলেই চাকরি পাবে। ঠিক আছে, এবার লাক এবং ব্যাড লাক যেটা কথা রয়েছে, লাকি হলে সে স্টেট কাউন্ট নিজের ডিপিএসসি তে, অর্থাৎ নিজের জেলায় পোস্টিং পেতে পারে। আর আনলাকি বা বেড যেটা হয়, সেখানে সে স্টেট কাউন্সিলিং হতে পারে। তো সেটাও আমরা পড়ে আসছি। তো এই যে আমি বললাম যে 5% এই যে এডিশনাল প্যানেল থেকে চাকরি পাবে কিনা, সেটা কিন্তু ডিটেলসে কিন্তু যে পর্ষদ নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে একটু আমরা নিচেতে স্ক্রল করে দেখতে পাবো। দেখো, যখন এই প্যানেলটা পাবলিশ করছে, এবং এখানে দেখো 3 নম্বর কলামে কি লেখা আছে। ঠিক আছে, 3 নম্বর কলামে যে অংশটা লেখা আছে, জাস্ট যেটা হাইলাইট আমাদের দরকার, সেখান থেকে দেখুন, দেখে নেবো। ওকে, দেখো, দ্য রেসপন্ডেন্ট হ্যাভ ফাউন্ড অনলি 9,533 eligible candidates including the additional panel of 5% candidates। এই কথার মানে কি? এখানে বলা হচ্ছে যে 9,533 জন যে এলিজিবল ক্যান্ডিডেটস পাওয়া গিয়েছে, দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ উত্তরদাতা। এখানে রেসপন্ডেন্ট বলতে ওয়েস্ট বেঙ্গল, তোমার ডিস্ট্রিক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যেটা হচ্ছে এপিসি ভবনে দেরকে বলা হচ্ছে। ওকে, তো সেই রেসপন্ডেন্ট ফাউন্ড, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে পর্ষদ পেয়েছে কি 9,533 জন এলিজিবল ক্যান্ডিডেটস, কার মধ্যে 11,758, যেটা 11,755 বলতে 11,758 এর মধ্যে যে পোস্ট রয়েছে, তার মধ্যে 9,533 জনকে এলিজিবল ক্যান্ডিডেটস হিসেবে পেয়েছে, যারা এলিজিবল, যারা ইমপ্যানেল হয়েছে। এবং তার সাথে এটা বলতে দেখো, ইনক্লুডিং দ্য এডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেটস, অর্থাৎ এর মধ্যে কিন্তু ইনক্লুড আছে 5%। তাহলে এই যে প্যারাগ্রাফে এটা একদম পরিষ্কার করে 9,533 জন এই যে এলিজিবল ক্যান্ডিডেটস এর মধ্যে কিন্তু 5% অ্যাড রয়েছে, ইনক্লুডিং মানে যুক্ত রয়েছে। তাহলে এখান থেকে ক্লিয়ার যে 9,537 এর মধ্যে কিন্তু 5% এডিশনাল রয়েছে। ওকে, আরেকটু যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, সেখানে আবার পরিষ্কার করে বলছে। দেখো, 2 নম্বর যে কলমটা কি হচ্ছে, দেখো, অ্যাজ ডিরেক্টেড বাই দ্য লর্ডশিপ দ্য ইন দ্য অ্যাবভ ম্যাটার্স দ্য স্টেট ওয়াইড মেরিট লিস্ট, অর্থাৎ যেটা স্টেট ওয়াইড মেরিট লিস্ট, যেটা ভ্যাকেন্সি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কি হয়েছে, প্রিপেয়ার্ড বাই দ্য সিলেকশন কমিটি অ্যান্ড অ্যাপ্রুভড বাই দ্য অ্যাডহক কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফ 9,533 eligible candidates, including the additional panel of 5% candidates found suitable for recommendation, অর্থাৎ তাদের সুপারিশপত্র দেওয়ার জন্য বলা হয়েছে 9,533 জনকে। এবং এটা প্রিপেয়ার কারা করছে? অ্যাডহক কমিটি, কোথাকার? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং তাদেরকে এই বলা হচ্ছে যে এই 9,533 জন ইনক্লুডিং 5% এডিশনাল, তারা সুইটেবল ফর রিকমেন্ডেশন, অর্থাৎ সুপারিশ বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, ওর দেখা যাচ্ছে ওর অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ওর রিকমেন্ডেশন দেওয়ার জন্য তারা এলিজিবল, তাদেরকে দিতে হবে ইন দ্য 2022 প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস ইন ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে ক্লিয়ার যে লিস্টটা মানে পাবলিশড হয়েছে, যে প্যানেলটা পাবলিশড হয়েছে, সেখানে 5% যে এডিশনাল
মার্কস রয়েছে, 5% এডিশনাল যে ক্যান্ডিডেটস রয়েছে তারা কিন্তু এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট বা রিকমেন্ডেশন। এখান থেকে ক্লিয়ার? আর যে 5% এডিশনাল যে প্যানেলটা প্রকাশ হয়েছে সেখানে কতজন স্থান পেয়েছে আমি যেটা খুঁজে দেখলাম, প্যারারিচার, এক্সেমটেড, নন এক্সেমটেড এবং এক্স সার্ভিস মিলে তোমার টোটালে 359 জন কিন্তু 5% এডিশনাল এই প্যানেলের মধ্যে রয়েছে। 359 ক্যান্ডিডেটস, এবং এরা কিন্তু চাকরি পাবে। আর যারা তোমার ক্যান্ডিডেটস রয়েছে তাদের কাউন্সিলিং এর ব্যাপারটা কি হবে, এটা কিন্তু একটু বলা মানে একটু মুশকিল, তবে আমি যতটা আইডিয়া করে বলতে পারি, এবং এটা অবশ্যই তোমরাও মানে আমার সাথে একমত হবে, যে যেটা তোমার স্টেট কাউন্সিলিং বা তোমার যে ডিপিএসসি তো অর্থাৎ নিজের জেলায় যে কাউন্সিলিং যেটা হবে সেটা পুরোটা র্যাঙ্ক অনুযায়ী। ওকে, র্যাঙ্ক অনুযায়ী যাদের ফার্স্ট দিকে র্যাঙ্ক থাকবে তারা কিন্তু নিজের ডিপিএসসি তো অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে চান্স পাবে। এবার যে ডিস্ট্রিক্টের যে ভ্যাকান্ট পূরণ হয়ে গেলে বাকিদেরকে অন্য ডিস্ট্রিক্টে, তখন তারা স্টেট কাউন্সিলিং এ অংশ নেবে। 5% এডিশনাল রয়েছে তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্টে পাওয়ার চান্স খুবই কম অ্যাকর্ডিং টু র্যাঙ্ক, কারণ তাদের র্যাঙ্কটা খুবই কম, যার ফলে তারা লাস্ট দিকে এডিশনাল 5 মার্কসে তারা কি করছে, মানে স্থান পাচ্ছে। তো সেই দিক থেকে যদি আমরা একটু দেখি, যেহেতু র্যাঙ্ক অনুযায়ী আমাদের যে তোমার এইটা হবে, মানে কাউন্সিলিংটা হবে, তো সেই ক্ষেত্রে 5% এডিশনাল ক্যান্ডিডেটসরা কিন্তু নিজের ডিস্ট্রিক্টে পাওয়া মানে খুব একটা মানে সহজ নয় কিন্তু, ঠিক আছে, এটা দুষ্কর। তো এবার যদি নন জয়নিং হয় বা যদি সেই ক্ষেত্রে মানে যে ক্যাটাগরি ওয়াইজ যেটা আমাদের তোমার ইয়ে হবে, যে ক্যাটাগরি যখন কাউন্সিলিং হবে সেই ক্ষেত্রে ভ্যাকান্ট থাকলে কিন্তু তাদেরকে ইনক্লুড করা হতে পারে, অর্থাৎ 5%। আমরা একটু দেখে নিই যে 5%-এর র্যাঙ্কটা কিরকম হয়েছে, কাট অফের ব্যাপারটা, ঠিক আছে। 5% যে র্যাঙ্ক রয়েছে, অর্থাৎ টোটাল স্কোর কিন্তু 29-এর অর্থাৎ 30-এর নিচে রয়েছে। তো সেই ক্ষেত্রে নিজের ডিপিএসসিতে অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে চান্স পাওয়া কিন্তু দুষ্কর রয়েছে। তো দেখা যাক সেটা সময় বলবে, এবং ভাগ্য কিরকম ভাবে ফেভার করে সেদিক থেকে তোমার মানে লাকটাও ফেভার করবে। ওকে।